আমার আজকের মুকুটটা নেয়ার প্রধান উদ্দেশ্যই হলো আমার মানুষের প্রতি ভালোবাসা। কারণ আমি অলরেডি একটা সাস্টেনেবল ক্যারিয়ারে ছিলাম। ওই ক্যারিয়ার থেকে আমি এই ক্যারিয়ারে আসার আমার উদ্দেশ্যটাই হলো মানুষকে নিয়ে কাজ করা, মানুষের জন্য কাজ করা। আমি মনে করি আমার দেশের মানুষ অনেক সহজ সরল এবং আমাদের মনে ভর্তি ভালোবাসা, অ্যান্ড আমি সেই ভালোবাসাটা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। বিশ্বমঞ্চে এই এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে উপস্থিত হতে চাই। আমি মানুষ নিয়ে কাজ করতে চাই, এবং মানুষ নিয়ে কাজ করতে হলে আমার সবার প্রথমে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হবে। বিকজ আমি ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে আমরা কিন্তু একটা পরিবেশে বাস করি। সো আমাদের পরিবেশ কিন্তু আমাদের বডি, আমাদের আপব্রিঙ্গিং, আমাদের সব কিছুকে অনেক এফেক্ট করে। সো আমি যদি আমার পরিবেশটাকে সুন্দর করতে পারি, তাহলেই কিন্তু আমি আমার মানুষের জন্য কাজ করতে পারবো। এবং আমার মনে হয়েছে মিউজিশিয়ান হিসেবে আমি শুধু মানুষকে এন্টারটেইন করতে পারছিলাম, পরিবেশের জন্য কাজ করতে পারছিলাম না। যেই কারণেই আমি এই পথটা চুজ করেছি, যেন আমি মানুষকে নিয়ে কাজ করতে পারি এবং পরিবেশ নিয়ে কাজ করতে পারি। প্রথমত তো আমি অনেক লাকি যে আমার বোন অলরেডি দুইটা প্যাজেন্ট করে এসেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেহেতু আমরা অনেক দিন থেকে মিডিয়ায় রয়েছি এবং মিডিয়া নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে সবাই অনেক সাপোর্টিভ, অ্যান্ড সবাইকে আমি পার্সোনালি চিনি এবং সবাই আমাকে বিভিন্নভাবে গ্রুম করছে। লাইক ইউ গাইজ, আপনারা যেরকম আজকে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এরকম আমার ওয়াকের জন্য একজন আছে, আমার কথা বলার জন্য একজন আছে, আমি কিভাবে দাঁড়াবো, আমার পশ্চার, আমার মেকআপ, আমার হেয়ার, আমার ড্রেস, সব কিছুর জন্যই ডিফারেন্ট মানুষ আছে যারা আমাকে বিভিন্নভাবে হেল্প করছে। এবং সবার হেল্প নিয়ে, সবার সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমরা বেটার কিছু করে চলে আসবো। আমি বাংলাদেশ নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, কারণ এখন পর্যন্ত ওরা জাস্ট ইজিপ্টে আমার ফার্স্ট লুক দেখেছে। আমি কিন্তু এখন পর্যন্ত প্রিডিকশনের জন্য কিছু বলিনি, বা আমি কোনো ভয়েস দেইনি, এখন পর্যন্ত আমার কোনো ভিডিও আপলোড হয়নি, বা আমার সোশ্যাল ওয়ার্কের কিছু আপলোড না হওয়াতেই তারা কিন্তু আমাকে কেউ টপ 4, টপ 10 মধ্যেই রাখছে। সো আমি খুব আশাবাদী যে এবার আমাদের জন্য আসলেই খুব ভালো কিছু হবে, কারণ মিস ইকো কিন্তু 7th মোস্ট প্রেস্টিজিয়াস প্যাজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং মিডল ইস্টের সবচেয়ে বড় প্যাজেন্ট। সো এইটা কিন্তু বাংলাদেশে আই এম দ্য ফার্স্ট পার্সন যে হলো। অ্যান্ড এই এনভায়রনমেন্টটা নিয়ে, অ্যাডভোকেসিটা নিয়ে যেহেতু আমরা কাজ করতে পারছি, আমার মনে হচ্ছে যে মিস ইকোও অনেক আশাবাদী এবার বাংলাদেশের প্রতিনিধিকে নিয়ে, এবং আমরাও অনেক হোপফুল। আমি মনে করি একটা কুইন বা একটা প্রতিযোগিতা বা একটা প্যাজেন্ট হোল্ডার, টাইটেল হোল্ডারের মেইন অ্যাসেন্স যেটা থাকা উচিত, যেটা উদ্দেশ্য থাকা উচিত, সেটা হচ্ছে সে কত সুন্দর করে কথা বলতে পারে এবং মানুষ তার কথা কতটুকু মনোযোগ দিয়ে শোনে, সেটা তার মেইন অ্যাডভোকেসি হওয়া উচিত। কারণ একটা কুইন যখন দাঁড়ায়, তার মেইন উদ্দেশ্যটা কিন্তু শুধু সে কতটুকু সুন্দর সেটা দেখানো না, তার মেইন উদ্দেশ্যটা কিন্তু যে যেই সোশ্যাল কজটা নিয়ে কাজ করছে, তার সেই সোশ্যাল কজটা কতটুকু এফেক্টিভ, কতটুকু মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটুকু মানুষের জন্য করছে, সেটাই মেইন উদ্দেশ্য হয়। সো আমার মনে হয় যে একটা প্রতিযোগিতায় গেলে সবার আগে একটা প্রতিযোগীর মেইন উদ্দেশ্যটা থাকাই উচিত যে তার অ্যাডভোকেসি এবং তার স্পিচ অফ ভয়েস কতটুকু লাউড সেটা।